ভেজ মাংস। ভেজ মাংস মানে কি জিনিস আমি ঠিক জানি না। চিল্লিমিল্লি করে, চিল্লিমিল্লি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের লাস্ট ডে। তাজপুর থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 10:30। আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। ওখানে ব্রেকফাস্ট করে দেন আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি মন্দারমণিতে। এই হচ্ছে সমুদ্রের অবস্থা এখন এই মুহূর্তে। জাস্ট এক্স্যাক্ট পেছনেই পার্কিং রয়েছে, যেখানেও পার্কিং করছে। দেন তারপর আমরা এই মার্কেটটাতে যাবো, কারণ কি আমাদের প্ল্যান হয়েছে আমরা গিয়ে কিছু একটা ব্রেকফাস্ট করি। আমরা রাজপুর থেকে কিছু একটা খেয়ে বেরোই না। এই জায়গাটা দেখে ভীষণ চান করার জন্য, বাট আনফর্চুনেটলি আজকে আমাদের লাস্ট ডে, তো এখন একদমই জলে নামা যাবে না। ওকে, এটা কোন জায়গা? এটা দেখো কি সুন্দর। আসো দেখি, সামনে আসো দেখি। চলো। কোন জায়গা? কি সুন্দর রে। দেখিয়েছি আগে, ভালো না কেন? 11:50, সেখানে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। এই জন্য কোনো দোকানে ব্রেকফাস্ট সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। লাঞ্চের খাবার সার্ভ করা স্টার্ট করে দিয়েছে। আমরা এখন এখানে এই দোকানটাতে পেয়েছি ডিম টোস্ট রয়েছে, পরোটা রয়েছে। আমরা ডিম টোস্ট অর্ডার দিলাম, হোটেল চাইনিজ কর্নার। তোমাদেরকে একটা নতুন খাবারের জিনিস দেখায়। সবার ফার্স্টে তো দেখে নাও ভেজ মাংস। ভেজ মাংস মানে কি জিনিস আমি ঠিক জানি না। তারপর চিল্লি চিকেন। এই চিকেনটা বোধহয় অনেক চিল্লাই, চিল্লি সোয়া, চিল্লিমিল্লি করে, চিল্লিমিল্লি। চলে এসেছে আমাদের এগ টোস্ট অথবা ডিম টোস্ট, যাই বলা যেতে পারে। এটা লঙ্কা দেওয়া, ওটা লঙ্কা দেওয়া, এটা লঙ্কা ছাড়া। কত করে গো? 30 টাকা করে প্লেট। মন্দারমণির মেন মার্কেট, তার ভেতর থেকে আমরা চলাফেরা করছি। সংকেত দোকান। তো আমরা এখানে এসে গেছি শম্পা কাজু সেন্টার। আমরা আগের বার যখন এসেছিলাম মন্দারমণিতে, তখন এখান থেকে কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, আমার মনে আছে, তাই আবার এনেছে। এখান থেকে আমরা এবারও নিয়ে যাচ্ছি কাজু বরফি, নারকেল নাড়ু আর ওই তিলের নাড়ু। এখানে এছাড়া অনেক ফ্লেভারফুল জিনিসও রয়েছে, যেরকম কি এখানে অ্যাপ্রিকটসের রয়েছে, এখানে আমন্ডসের রয়েছে, চিকি, আলাদা করে ড্রাই ফ্রুটস নিতে চাইলে সেটাও অ্যাভেলেবেল রয়েছে। আমরা এখান থেকে ওই যেগুলো দেখালাম সেগুলো ছাড়াও আরো দুটো কিউট কিউট জিনিস রয়েছে। এটা হচ্ছে হজমগুলি, হ্যাঁ। আর এছাড়া রয়েছে একটা ছোট্ট কিউট সালাভ শেপের মার্শমেলো খেতে খুব ভালো লাগবে ওর। তো এবার এসেছি এই দোকানটিতে, এটা হচ্ছে অরুণ আইসক্রিম, তারামা ফাস্ট ফুড। এখানে অরুণ আইসক্রিমের স্টল রয়েছে, চা রয়েছে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। আমরা এখন মন্দারমণি ছেড়ে বেরিয়ে গেছি। এবার আমরা ডাইরেক্ট দাঁড়াবো কোলাঘাটে। কোলাঘাটে দাঁড়াবো, তাই তো? হ্যাঁ, কোথাও একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চের জন্য। ওকে। সামনে পুজো হচ্ছে, তার জন্য সবাই এখানে চাঁদা কালেকশন করছে। কি পুজো আজকে? কালিন্দী উৎসব। ও রাস্তায় বেরোবে আর ডাব খাবে না, যাইতে হয় না, ঠিক দাঁড়িয়ে পড়েছে ভাই বইতে ডাবের দোকান দেখে ডাব খাবে বলে। আমরা কাঁথি থেকে বেরিয়ে এসেছি, কাঁথি ছাড়িয়ে দিয়েছি। ঈদের কারণে আমরা কোলাঘাটে কোনো ভালো রেস্টুরেন্ট পাইনি। সেরেব মঞ্চা থেকে খাওয়ার ইচ্ছা ছিল, আমিনিয়া থেকে খাওয়ার ইচ্ছা ছিল, বাট একটাও
মানে মানে সবাই ফুল ছিল সবকটাই, বিকজ ফেস্টিভ্যাল, তো সবাই খাবার খাচ্ছিল। তো আমরা তাই ইন্ডিলিশিয়াস কোলাঘাট ছেড়ে এগিয়ে এসে কিছুক্ষণ পরে দাঁড়িয়েছি গুগল ম্যাপে দেখে, তো তোমাদের সাথে শেয়ার করছি একটু লাগছে। ইন্ডিলিশিয়াস কোলাঘাট ছেড়ে একটুখানি এগিয়ে এসে ভেতরে গিয়ে লুক অ্যান্ড ফিল দেখাচ্ছি। দূরে আচ্ছা, ভেতরে ওয়াশরুম, ফুললি এয়ার কন্ডিশন, আর ওদিকেরটা নন এসি। আমরা পেরিয়ে গেছি। খাবারের দাম রেস্টুরেন্টের মতনই নিয়েছে, বাট খাবারের কোয়ালিটিগুলো একদমই হোটেল টাইপের ছিল। তো আমরা একদমই সাজেস্ট করবো না হোটেলটা খাওয়ার জন্য, যারা আসছো তারা অ্যাভয়েড করো হোটেলটায় যাওয়ার। তো এখন আপাতত গাড়িতে মার্শম্যালোসকে দেখতে যাচ্ছি।